প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন সুন্দরী লাল পরি, নীল পরি সবই আছে। তো আমরা শুনবো তার কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম বোন? শ্রাবন্তী। শ্রাবন্তীর দেশে বাড়ি কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। পরিবারে কে কে আছে? মা আছে, বাবা মারা গেছে। মা আছে, বাবা মারা গেছে। ভাই বোন কয়জন? আমরা দুই বোন। দুই বোন, ভাই নেই? না। আরে দুঃখ অনেক না? আচ্ছা, ছোট বোনের বিয়ে দেওয়া হয়েছে? না। আপনারও হয় নাই? না। কেন হয়নি একটু আমরা বিস্তারিত জানতে। টাকার জন্য, যেখান থেকে বিয়ে আসে যৌতুক চায়, এর জন্য বিয়ে হয় না। মানে প্রথমে টাকা চাই? কত টাকা চাই? অনেকজনই তো ঘর সাজিয়ে দিতে বলে, অনেক টাকা পয়সা চায়। অনেক টাকা পয়সা চাই? তাতে কত টাকা অনুমানিক? তুমি মানে একটা ঘর সাজাইতে তো 2-3 লাখ টাকা লাগে। এই জন্য বিয়ে হচ্ছে না? হ্যাঁ। আপনি তো মেহেদি পরে আছেন, তাহলে বিয়ের সময় না মানুষ মেহেদি পরে? মেহেদি তো আঙ্গুলে সবাই পরে, বিয়ে হলে যে পড়তে হবে তা তো না। আপনি তো হাসেন কেন? হাসি আপনাদের কথা শুনে, জীবনে তো খারাইনি এর মধ্যে, তাই আর। হ্যাঁ, প্রথম আছে তাই লজ্জা লাগতেছে। প্রত্যেকটা মানুষের জীবনে প্রথম কিছুই হয়। আপনার জীবনে এটা প্রথম? হ্যাঁ, আমার জীবনে প্রথম। বিয়েটাও প্রথম হয়েছিল? না, বিয়ে হয়নি। বিয়েও হয় নাই? আচ্ছা, যাই হোক, আপনার জীবনে বিয়ে হয় নাই। আমরা চাই যে আপনার বিয়ে হোক, নাকি? হ্যাঁ। এমন কি কষ্ট আছে আসলে, একটু যদি বলেন আমাদের। দেখেন, আমার আম্মু কাজ করতে পারে না, হার্টের রোগী। আমরা দুই বোন মনে করেন যে মানুষের দুয়ারে দুয়ারে কাজ খুঁজে বেড়াই, বা পাচ্ছি না, বা করতে হচ্ছে না, এরকম কিছু। এভাবে কতদিন চলবেন? এখন আল্লাহ পাক যতদিন কপালে কষ্ট লেখা রাখছে ততদিনই হবে। আপনার প্রেমের প্রস্তাব কয়টা দিয়েছে এই পর্যন্ত? প্রেমের প্রস্তাব তো আসে, মানুষের তো আসে, কিন্তু সেরকম ভাবেই আসে, মানে টাকা পয়সা ছাড়া আবার পিছিয়ে যায়। প্রেম করতে টাকা চায়? প্রেম করলে এখন টাকা লাগে। আমি তো জানি প্রেম করলে শুধু ঘুরে টাকা লাগে। না, পিস পিস ঘুরতে গেলেও টাকা লাগে, যেখানেই যাবেন টাকা ছাড়া কোনো মেয়েদের দামই নেই এখন। তো আপনার কাকে পছন্দ হয়েছে এই পর্যন্ত? আমার লাইফে এখনো কারোকে আমি নিইনি বা পছন্দ হয় নাই। যদি এরকম কেউ আমার জীবনে আসে, যে যেরকমই হোক, মানে আমি অসহায়, আমি ওরকমই মানুষ একটা চাই, যে আমার মা ছোট বোনটাকে নিয়ে আমি থাকতে পারি। আচ্ছা, তারপরও নিজের একটা পছন্দ আছে না, যে আমার এইরকম ছেলে পছন্দ? ওই যে বললাম, আমার ভাগ্য যেটা লেখা আছে সেটাই। বিয়ের পর কোথায় যেতে চান? বিয়ের পর মানুষ স্বামীর বাসায় যেতে চায়। প্রথম বিয়ের সপ্তাহটায় মানুষ ঘুরতে যায়, কোন দেশে যাবে? বাবা, কেউ এটা নসিবে বলতে পারে, এখন তো আমি কি বলবো হঠাৎ করে। হ্যাঁ। আচ্ছা, তারপর একটা চয়েস আছে না যে হাজবেন্ডকে নিয়ে আমরা কক্সবাজার যাব? মানুষের মনে তো বিভিন্ন আশা থাকে, সেটা কি কেউ পূরণ করতে পারে? যদি তার ভাগ্য ভালো হয়, তার স্বামী তাকে যেখানে নিয়ে যাবে সেখানেই যাবে বেড়াইতে। আচ্ছা, এই মুহূর্তে অনেকেই দেখছে আপনাকে, আসলে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আসলে মাধ্যমটা কি? আমার মোবাইল নাম্বার নিবে। মোবাইল নাম্বার আছে আপনার? মোবাইল চালান? বাথরুম একটা সেট আছে। আচ্ছা, নাম্বারটা বলেন। 0177 55 তারপরে 32 বলেন। 103। আবার বলেন নাম্বারটা সুন্দর করে। 0177 55 32 103, মানে বাংলা ইংলিশ দুটেই বললাম। ও, ফার্স্ট ক্লাস, খুব সুন্দর হয়েছে। তো এই মুহূর্তে অনেকেই দেখছে, দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? না ভাই, দর্শককে একটা কথাই বলবো, যেন এমন একটা মানে লোক আমার সাথে আসে, জানি সে কোনো খারাপ মন্তব্য নিয়ে না আসে, এটাই। যেমন একটু উদাহরণ দুটি দেন। যেমন এই যে মানুষের মুখে শুনি, মানে খারাপ কথা বলে বা আশা দেয়, মানে অনেক কিছু, এটাই জানি ওরকম ভাবে না আসে। যদি বিয়ের পর আপনাকে প্রবাসে নিয়ে যেতে চান? হ্যাঁ, স্বামী হিসেবে তার সাথে যাওয়াই যাবে। যাবেন? হ্যাঁ। দর্শক শুনলেন, তিনি কিন্তু বিয়ের পর প্রবাসে যাবে। তো আমরা চাই তার জীবনে একজন আসুক ভালো মনের মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।